और গাছপালা সবার চাইতে বেশি সুন্দর, সবার চাইতে বেশি সুন্দর আমার নবী কমলি ওয়ালা। আল্লাহুম্মা সাল্লি আলা सय्यदना মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি। মঞ্চের সভাপতি মহাশয়, উপস্থিত ওলামায়ে কিরাম ও তলবায়ে ইলজাম এবং উপস্থিত ছোট ছোট ছেলে বাচ্চারা, ভাইরা এবং বাবাজি ভাইরা ও আমার মা বোনেরা, সবাইকে আমি নিজের শুভেচ্ছা ও সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরাদর মিল্লাতে ইসলামী ইনশাআল্লাহ বেশি সময় নিয়ে লাভ নাই, কেন আবার আমাদেরকে ঘুমাতে হবে, আবার ফজরের নামাজও পড়তে হবে, ঠিক না? পড়ছেন তো আপনারা নামাজ? তো যাই হোক, এই যে মজলিস আমরা তৈরি করেছি, মানুষ কম, কিন্তু ভাববেন না যে এই মজলিসের কোনো পাওয়ার নেই, ভাববেন না যে এই মজলিসের কোনো দাম নেই। যেখানে আপনি বেশি, যেখানে মজলিস অনেক বেশি হয়, একদম হাজার হাজার লোক, সেখানে আপনি শিক্ষা কম পাবেন। ছোট ছোট মজলিসে আমার পূর্বে হযরত বক্তব্য দিলেন, তো বুঝতে পারলেন না কিসের ব্যাপারে দিলেন? আমার নবীর ব্যাপারে। কি নবী ছাড়া জান্নাত পাওয়া যাবে না, এটা আমি না, নবী ছাড়া আপনি আল্লাহকে পাবেন না, এটা আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে আগামী, এই যে গতকাল যে আমাদের গেল জশ্নে ঈদ মিলাদুন নবী, তো আপনারা খুশি পালন করলেন, আর এই জশ্নে ঈদ মিলাদুন নবীর উপলক্ষে কিন্তু আজকে এই কোরআনের একটা মজলিস, নবীর একটা মজলিস। তো কবি বলেন, जहां जिक्र हबीब होता है खुद खुदा भी वहां करीब होता है, और इस महफिल में उस महफिल में बैठने वाले आदमी सब खुश नसीब होता है। जोरे बोलूं सुभान अल्लाह। बिरादर मिल्लते इस्लामिया, আমি আল্লাহর কালাম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনা, আল্লাহ তাআলা বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাফি যালিকা ফালইফরাহু। বক্তব্য মনোযোগ ধ্যান দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। আমিও কিছু আমার নবীর মর্তবা মর্যাদাকে বয়ান করব, সে আমাদের কিতাব থেকে হোক কিংবা অন্য ধর্মের কিতাব থেকে হোক, কিন্তু নবীর মর্যাদাকে আমি আর আপনি যদি চেষ্টা করি যে আল্লাহর নবীর মর্যাদা মর্তবাকে আমরা কি করব? কমিয়ে দিব, খোদার কসম সারা জীবন চলে যাবে, আল্লাহর নবীর মর্তবা মর্যাদাকে কোনোদিন ঘাটাতে পারবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আল্লাহর নবীর মর্তবা মর্যাদাকে আপনি বাড়াননি, কোনো মেম্বার প্রধান বাড়ান নাই, আপনাদের আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বন্দ্যোপাধ্যায় উনিও বাড়ান নাই, আমাদের কি বলেন ভারতবর্ষের যে আমাদের এমপি কিংবা ভারতবর্ষের যে প্রধানমন্ত্রী উনিও বাড়াননি। বেরাদার মিল্লাতে ইসলামিয়া, কেউ যদি নবীকে গালি দেয় তো বেরাদার ও নিজের ক্ষতি করছে, আমার নবীর কোনো ক্ষতি করবে না। আরে আল্লাহ তাআলা আমার নবীকে এত ভালোবাসেন, কোথাও বলছেন ইয়া আইয়ুহাল মুদাসসির, কোথাও বলছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, কোথাও বলছেন যে নবী ছাড়া জান্নাত পাওয়া যাবে না। অর্থাৎ তোমরা যদি আমাকে পেতে চাও তাহলে সর্বপ্রথম আগে নবীর অনুসরণ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। এইজন্য হযরত বললেন, মোহাম্মদ কি মোহাম্মত দীন হক কি শর্ত আউয়াল है, इसी में होकर खामी तो सब कुछ মুকাম্মাল है। আমরা যদি নামাজ আদায় করি, রোজাও করি, হজও করি, যাকাতও করি, তো খোদার কসম খেয়ে বলছি আমরা কি ভাগ্যবান হব। কিন্তু যদি আমরা নবীর ব্যাপারে একটুখানি গুস্তাখি করি তো আমাদের সব বরবাদ। কেন? আমি শুধু একটা খালি আপনাদের নবীর মর্যাদা মর্তবাকে আপনাদেরকে বুঝাই। আচ্ছা বলেন, সবথেকে জানেন এমন একজন ছিল যে ফেরেশতা ছিল না, কিন্তু ফেরেশতার লিডার, জানেন কে? আজাজিল, যাকে আমরা ইবলিস শয়তান বলি। ফেরেশতা ছিল? ফেরেশতা ছিল না, কিন্তু ফেরেশতার লিডার হয়ে গিয়েছিল। কেন? এই যে ইবাদত করছিল। আজকে তো আপনারা বলছেন না যে বাপ রে অন্যরা তো ইবাদত বেশি করে, কিন্তু বেরাদার খালি একটুখানি পয়েন্টের কথাটা বুঝবেন বেরাদার। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। হযরত আল্লামা মাওলানা তৌহিদুর রহমান সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। যাই হোক, এটা আমার দাদাও হয়, আমি যখন ছোট ছিলাম তো দাদা হতো।
আমাদের বাড়িতে আসছিল ইনশাআল্লাহ। তো যাই হোক, আল্লাহর কালাম বলছিলাম যে আজাজিল ইবাদতের জন্য তিনি ফেরেশতা লিডার বনে গিয়েছিলেন। বিরাদার মিল্লাতে ইসলামিয়া একটা উদাহরণ দিন, ইনশাআল্লাহ বক্তব্য দিব, আপনারা একটু মনোযোগ ধ্যান দিয়ে খালি শুনুন। আজকে বলুন আপনাদের গ্রামে প্রধান আছে না, মেম্বার আছে কিনা? মেম্বার আছে। মেম্বারের কেউ যদি অসম্মান করে তাহলে তার ভেবে নেন যে তার শাস্তি কি, যে ওর মানে গ্রাম থেকে বের করে দেওয়া হয়েছে। আর যদি তাহলে প্রধানের কেউ যদি অপমান করে তাহলে ওর থেকে বেশি বড় সাজা হবে। এমএলএ এর যদি করে তাহলে ওর জেল হবে। অসম্মান মানে কি, কেউ যদি ডাইরেক্ট গিয়ে যদি এমএলএ এর যদি গালে চড় দেয় তো কি হবে? জেল হবে না, ওর উপর কেস হবে, মামলা হবে। আর যদি মুখ্যমন্ত্রীকে দেয় তাহলে অবশ্যই আজীবনের জেলও হতে পারে। আর যদি প্রধানমন্ত্রীকে দেয় তাহলে মনে হয় ফাঁসিও হয়ে যেতে পারে, ঠিক না? বুঝবেন কথাটা? হ্যাঁ, এটা বুঝার জন্য বলছি। তো বেরাদার, কেন সবার মন্ত্রী প্রধানমন্ত্রী হচ্ছে নরেন্দ্র মোদী, ঠিক আছে? উনাকে যদি কেউ অসম্মান করে মারে তাহলে ওর কিন্তু আর রক্ষা থাকবে না। তো বেরাদার মিল্লাতে ইসলামিয়া, একটা মানুষ যতই নামাজি হোক না কেন, যতই রোজাদার হোক না কেন, আমার আপনার থেকে আজাজিল আল্লাহর বেশি ইবাদত করেছিলেন। উনি ফেরেশতা ছিলেন না, কিন্তু ফেরেশতার লিডার বানিয়ে দিয়েছিলেন আল্লাহ তাআলা। হযরতে আদম আলাইহিস সালাম হলেন নবী। বেরাদার সবারও পিতা হযরতে আদম, তিনি নবীদের সর্দার নয়, তিনি হচ্ছেন নবী। যেরকম আজকে আমাদের প্রধান সবারও সর্দার নয়, সবারও সর্দার হলো নরেন্দ্র মোদী, আমাদের প্রধানমন্ত্রী। বেরাদার মিল্লাতে ইসলামিয়া, তো হযরতে আদম আলাইহিস সালাম সর্দার নয়, তিনি হলেন নবী। তাহলে বেরাদার, যখন আল্লাহ তাআলা হযরতে আদমকে যখন আদমের পুতলা তৈরি করলেন, হযরতে আদমকে যখন হযরতে আদমের সম্মানের জন্য আজাজিল ইবলিসকে বলল ফাসাজাদু, আজাজিলকে বলল যে তুমি সাজদা করো। বেরাদার মিল্লাতে ইসলামিয়া ফাসাজাদু, আল্লাহ তাআলা বলেন ফাসাজাদু, তো সবাই সাজদা করলো ইল্লা ইবলিস। ইবলিস সাজদা করলো না, অসম্মান করে দিল। তো একটা সামান্য নবী, তিনি আল্লাহর কাছে অনেক প্রিয় নবী, সর্দার নয়। নবী একটা নবীর অপমান করাতে তার নামাজ, তার সবকিছু মুখে মেরে দিলেন আল্লাহ তাআলা। এবং কোরআনে বলছেন কানা মিনাল কাফিরিন, তিনি জাহান্নামী। যদি একটা নবীকে যদি অপমান করার জন্য যদি একটা জাহান্নামী হতে পারে একটা বেরাদার ইবাদতকারী, তাহলে বলুন যিনি নবীদের নবী, নবীদের সর্দার, নবীদের লিডার, আমাদের জানের জান, আমাদের কলিজার টুকরা, দয়ার নবী, মায়ার নবী, যার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, ও আমার বান্দারা রে, তোমরা যদি আমাকে পেতে চাও তাহলে আমার নবীকে স্মরণ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, সেই নবীকে কেউ যদি অপমান করে তো আজাজিলের তো জাহান্নাম হয়েছে। তাহলে যদি বেরাদার এক নবীকে অপমান করার জন্য যদি আজাজিল যদি তার ইবাদতকে সব ভঙ্গ হয়ে যায়, তার ইবাদতকে মুখে মেরে দেওয়ানো হয়, তাহলে নবীদের লিডারকে অপমান করলে কি হতে পারে? ভাবতে পারছেন? বুঝতে পারলেন এবার? তাহলে নবী আমাদের হচ্ছে ইমানের ইমান। জোরে বলুন সুবহানাল্লাহ। ও जो ना थे तो वो जो ना थे तो कुछ ना था, वो जो ना हो तो कुछ ना हो, अरे वो जान है जहान की, जान है तो जहान है। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার দরুদ পড়ুন, বক্তব্য আগে বাড়াবো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা শফিআনা নবিয়ানা মাওলানা জাহেরি শমশদোহা বদরোদোজা আউয়াল নবী আখির নবী তোমার প্রতি জানাই আমি হাজারো সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মাইকওয়ালা ভাই একটু আওয়াজটা মানে পাতলা করে দাও যেন গলাটা না বসে আওয়াজটা। নবী তোমার প্রতি জানাই আমি ইকোটা হাজারো সালাম। নবী তোমার প্রতি জানাই আমি হাজারো সালাম। তুমি আমার কাবার কাবা, ইমাম
ইমানের জান নবী তোমার প্রতি জানাই আমি হাজারো সালাম মোহাম্মদে পড়ুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী তোমার প্রতি জানাই আমি হাজারো সালাম কাবা ছুটে সাজদা করে নবী তোমার তাজিমে জোরে বলুন সুবহানাল্লাহ কাবা ছুটে সাজদা করে নবী তোমার তাজিমে আরে সেই নামেতে দুরূদ পড়ি সেই নামেতে দুরূদ পড়ি আরশে আযমে তাই নসিব মোদের ছিল যে ঠাই তবু উম্মতি হলাম নবী তোমার প্রতি জানাই আমি হাজারো সালাম ভালো লাগছে গজল একবার মোহাম্মদে পড়ুন সুবহানাল্লাহ কাবা ছুটে সাজদা করে নবী তোমার তাজিমে আরে সেই নামেতে দুরূদ পড়ি আরশে আযমে তাই নসিব মোদের ছিল যে ঠাই তবু উম্মতি হলাম নবী তোমার প্রতি জানাই আমি হাজারো বলেন হাজারো সালাম নবী তোমার প্রতি জানাই আমি হাজারো সালাম আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد ওয়ালা আলি সাইয়্যিদিনা مولانا محمد ओम पूर्णमिदं पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते ओम पूर्णमिदं पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते ओम शांति 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 पितासि लोकस्य चराचरस्य त्वमश्च पूजश्च गरियान् ना तत्समस्तवदिक्या कुतुन्यो लोकत्रयपि प्रतिमा प्रभाव अदाः पश्यसु मा पुरी संतरम् अदाः पश्यसु मा पुरी संतरम् पदाकौ हरिमाति कष्पनौको द्रीसान स्त्रीः ब्रह्म बभूविद् अश्रीरातनुर्भवति रुषति पापाय मोया पतिर्यथेवा वससा स्वमङ्गमाधित्सति दादसं शुक्लपक्षेषु माधवे मासि माधवं जाते दुद्रीसितं पुतोरं पितोरनष्टमानसो संबले विष्णु यशसो गृहे प्रायुर्भवम् अहम् ॐ सुमतं मातुरी विवगणयं तनिदेशता अथा तेषं भविष्यति मनांसि विश्वदानि वै वासुदेवं वरगाति पूर्णगन्धा नीलिश्रीशं जरी बोलुन सुबहानाल्लाह जय हो আমার নবীর মর্তবা মর্যাদা আমাদের ধর্মে আছে
অন্য ধর্মের কিতাব থেকে আমি ইনশাআল্লাহ আপনাদের কাছে খালি কিছু শোনাবো। যে আমার নবী আমরা গতকাল যে গেল রবিউল আউয়াল 12 রবিউল আউয়ালে আমরা রবিউল আউয়ালের 12 তারিখ, তো আমার নবী কোন দিনে জন্মগ্রহণ করেছিলেন, কিভাবে জন্মগ্রহণ করেছিলেন, কার বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন, কোথায় জন্মগ্রহণ করেছিলেন, আমার নবীর বৈশিষ্ট্য কি, আমার নবীর মুজিজা কি, বিরাদর মিল্লাতে ইসলামিয়া পর্দার ব্যাপারে কি বলে, আল্লাহ তাআলার ব্যাপারে কি বলে, বিরাদর ইনশাআল্লাহ কিছু সূরা কিছু মন্ত্র আপনাদের কাছে কিন্তু পাঠ করে শোনালাম। তো ইনশাআল্লাহ এর ব্যাখ্যা না করাতে আমি স্টেজ থেকে লাভ না, জোরে বলেন ইনশাআল্লাহ। বিরাদর মিল্লাতে ইসলামিয়া ধৈর্য ধরে শুনবেন, একবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ। ও আমার বাবাজি ভাইরা শুনে নাও, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আমার নবীর কথা বলতেছেন, আমার নবীর ব্যাপারে বলতেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। ও আমার বাবাজি ভাইরা, আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলতেছেন, ও আমার বান্দা বান্দিরা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনাদের উম্মতিদেরকে বলে দিন, আপনি বলে দিন যে আল্লাহর ফজল যদি তোমরা পাও, আল্লাহ যদি রহমত তোমরা পাও, তাহলে তোমরা কি করবা? ভাই একটু ইকোটা কমে দাও তো। আল্লাহর যদি ফজল পাও, আল্লাহর যদি রহমত পাও, তাহলে তোমরা কি করবা? আল্লাহ তাআলা বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ও আমার বান্দা বান্দিরে শুনো শুনো, তোমাদের কাছে যদি আমার রহমত যায়, আল্লাহর রহমত কি কি? এই যে আপনারা এখানে বসে আছেন, এখানে অনেকগুলো বিবাহিত মানুষ আছে এবং মা বোন আছে, আপনাদের বাড়িতে আপনাদের সন্তান আছে কি আছে নাই? বিরাদর মিল্লাতে ইসলামিয়া আপনাদের ছেলে মেয়ে সবাই আছে, আমাদের চোখ মুখ আছে, আমাদের হাত আছে, পাও আছে। ও আমার বাবাজি ভাইরা, আল্লাহর রহমত আমাদের চোখ, এই যে আমরা দুই চোখ থেকে দেখতে পাই, এটাও আল্লাহর একটা বড় নিয়ামত, জোরে বলুন সুবহানাল্লাহ। কেন না যার চোখ নাই তাকে আপনি জিজ্ঞাসা করবেন, ও আমার বাবাজি আপনি যে দুনিয়াটাকে দেখতে পাচ্ছেন না, আপনাকে কি রকম লাগে? যে হাঁটতে পারছে না তাকে আপনি একবার জিজ্ঞাসা করুন, ভাই আপনি যে বাড়ি থেকে বাইরে যেতে পারছেন না, আপনার মনটা কি করে? তখন উনি ওনার বেদনা প্রকাশ করবে, উনি ওনার বেদনা প্রকাশ করবে আর বলবে, ভাই আল্লাহ যদি তোমাকে চোখ দান করেছে, তাহলে তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো। কেন এই দুনিয়াতে যার চোখ নেই তার অনেক কষ্ট, দেখবে কি রকম মানুষকে দেখতে পাই না। এই যে আল্লাহ তাআলা একটা দুনিয়া সৃষ্টি করেছে, এত দুনিয়া সৃষ্টি করেছে, আমরা ঘুরে বেড়াই সারা দুনিয়া, কিন্তু যার চোখ নেই সে কিন্তু দুনিয়াটা দেখতে পায় না। তো আল্লাহ বলেন, ও আমার বান্দা বান্দিরে শুনো শুনো, তোমাদের কাছে যদি আমার রহমত যায়, আল্লাহর রহমত কি? এই যে চোখ আছে, চোখ হলো আল্লাহর রহমত, আমাদের দাঁত আল্লাহর রহমত, আমাদের হাত আল্লাহর রহমত, আমাদের মেয়ে কিংবা ছেলে যদি সন্তান হয়, তাহলে ওটাও আল্লাহর একটা বড় নেয়ামত। যার সন্তান নাই তাকে আপনি একবার জিজ্ঞাসা করুন, কিন্তু আপনি জানেন সবথেকে বড় রহমত কি, সবথেকে বড় বরকত কি, সবথেকে আল্লাহ তাআলার বড় বরকত কি, রহমত কি? তো আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করুন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ যে একবার মহব্বতে পড়ুন সুবহানাল্লাহ। ও আমার বাবাজি ভাইরা, ও আমার মা বোনেরা শুনুন, একটুখানি আপনাদেরকে শোনাবো। এই যে আপনারা আজকে বসে আছেন, একটা ছোট্ট মজলিসের মধ্যে বসে আছেন, ভাববেন না যে এখানে একটু পুরুষ আছে, একটু মহিলা আছে, তো এই মজলিসের কোনো দাম নাই। আরে আমার বাবাজি ভাইরা, এই মজলিস কেন? এখানে যদি দুইটা মানুষ থাকে আর একটা আলিম থাকে, আর যদি হাদিস কোরআনের কথা আলোচনা হয়, আল্লাহর নবী বলেন, সাহাবা যেখানে আল্লাহ তাআলার কোরআনের চর্চা হয়, যেখানে আল্লাহ তাআলার কোরআনের শিক্ষা হয়, সেইখানে আল্লাহর ফেরেশতারা চতুর্দিক দিকে ঘেরাও করে নেয়, এবং ওই যেই মজলিসের মধ্যে যেগুলো ব্যক্তি থাকে, যেগুলো মানুষ থাকে, তাদেরকে স্বাগতম শুভেচ্ছা আল্লাহর রহমত নাজিল করায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার দামুয়া, এটা দামুয়া না, দামুয়ার বাবাজি ভাইরা, এই যে আপনারা যে আজকে মজলিস করেছেন, এখানে কিছু মানুষ
হলো আল্লাহর কোরআনের কথা আলোচনা হচ্ছে। আমি বলতেছিলাম বাবা, সব থেকে বড় রহমত, সব থেকে বড় বরকত কি? তো আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলতেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এ নবী, ও গো নবী, আমি আপনাকে গোটা জগতের জন্য রহমত বানিয়ে পাঠিয়েছি। এই জগতে এবং উভয় জগৎ, কবরে আমাদের জন্য, আল্লাহর নবী আমাদের জন্য রহমত। যদি বলেন সুবহানাল্লাহ। বেরাদার মিল্লাতে ইসলামিয়া, এটা হলো ভারতবর্ষ দেশ, আমরা হচ্ছি মুসলিম জাতি। এই মুসলিম জাতির একটা পয়গম্বর আছে, যার নাম হলো মুহাম্মদ। যদি বলেন সুবহানাল্লাহ। যার নাম হলো মুহাম্মদ। ওই মুহাম্মাদের ব্যাপারে, আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বেরাদের কিছু মানুষ মন্তব্য করে, আমার নবী নাকি আতঙ্কবাদী। খোদার কসম খেয়ে বলছি, আমার নবীর যদি আপনি হাদিস পড়েন তাহলে বুঝতে পারবেন আমার নবী কত দয়ালু ছিল। আজকে কিছু ভাই বলে আমাদের নবী নাকি কোরআনে কি বলেছে, আমার নবীর ব্যাপারে কোরআনে নাকি কি লেখা আছে, হাদিসে নাকি আমার নবী বলেছে যে তোমরা হিন্দুকে যেখানে পাও তোমরা মারে মেরে দাও, যেখানে পাও তোমরা গর্দন উড়িয়ে দাও। না 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 না, ইসলাম এটাকে মানায় না। আর ইসলামের মধ্যে আছে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধের ময়দানে যেতেন। আচ্ছা বলেন, আজকে যদি হিন্দু মুসলিম কিংবা খ্রিস্টান বা অন্য ধর্মের মানুষ যদি লড়াই লেগে যায়, মারপিট লেগে যায়, তাহলে বলেন বাচ্চাদেরকে রাখবে? বাচ্চাদেরকে রাখবে না আপনাকে রাখবে? যাকে পাবে তাকে শেষ। মার কাউকে দেখবে না যে বুড়ো আছে জওয়ান আছে, এখনকার যে অবস্থা। কিন্তু বাবাজি ভাইরা, আপনি কি জানেন আমার নবীর হাদিস পড়েন, যেইগুলো মানুষ বলে আমার নবী নাকি আতঙ্কবাদী, আমার নবী নাকি হিন্দু বিরোধী, না 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 বাবাজি, আমার নবীর হাদিস পড়েন তো আল্লাহর নবী বলে, সাহাবা যুদ্ধের ময়দানে যারা যুদ্ধ করতে আসবে তাদেরকে মারবা, ছোট ছোট বাচ্চাদেরকে মারিও না, মহিলাদের উপরে হাত উঠাইও না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই হলো আমার নবীর আদর্শ, এটাই হলো আমার নবীর চরিত্র। আমি যেই শ্লোকটি পড়লাম, যেই মন্ত্রটি বললাম, আমি পড়লাম ওম পূর্ণমেদা পূর্ণমিদম পূর্ণমুদচ্যতি পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতি। ওম শান্তি শান্তি পিতাসি লোকস্য চরাচরস্য ত্বমস্য পূজস্য গরিয়ান নাদৎ সমহস্তবদি ক্যা কুতন্যো লোকত্রয়পি প্রতিমা প্রভাব। খোদার কসম, খোদার কসম খেয়ে বলছি, আমাদের নবীর ব্যাপারে চরিত্র শুধু আমাদের কিতাবে নয়, আমাদের হাদিসে শুধু নয়, আমাদের কোরআনে নয়, যতগুলো ধর্ম আছে আমি নিজে পড়ছি ঋগ্বেদ যজুর্বেদ সামবেদ। আমি যেই রকম হাদিসের কোরআনের আলোচনা করি, আমি যেই রকম হাদিসে পড়ি, যেই রকম কোরআন পড়ি, সেই রকম আমাদের সনাতন ভাইদের কিতাবও পড়ি। আমি পড়ে দেখলাম আমাদের কিতাবে কোনো হিন্দু বিরোধী কোনো শব্দ নেই, আর হিন্দুদের কিতাবে মুসলমান বিরোধী কোনো শব্দ নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ওয়াজ কিন্তু একটু আলাদা ধরনের, বুঝতে পারলেন বেরাদার? আগে পুরোপুরি বুঝবেন, তারপরে কারো যদি প্রশ্ন হয় তারপর একটু বুঝবেন। বেরাদার মিল্লাতে ইসলামিয়া, আমাদের কিতাবে কোনো হিন্দু ধর্মের, কোনো সনাতন ধর্মের, খ্রিস্টানদের বিরুদ্ধে কোনো বিপক্ষে কোনো শব্দ নাই, অর্থাৎ এমন কোনো শব্দ নাই যে শব্দ খারাপ তুচ্ছ শব্দ। আর আমি পড়ে দেখলাম আমাদের ব্যাপারে কোনো হিন্দু ধর্মের কিতাবে কোনো বিপক্ষে কোনো শব্দ লেখা নাই। আপনি পড়ে দেখবেন, আমাদের কোরআনে আছে। বলেন, দেশের আজকে যে অবস্থা আপনারা তো জানছেন, দেশের অবস্থা খুব খারাপ। দেখবেন কয়েকদিন পূর্বে বহরমপুর মুর্শিদাবাদ, ওইখানে একটা হসপিটাল আছে, ঠিক আছে, গীতারাম হসপিটাল, শুনেছেন মনে নিউজটা? একটা মেয়ে সেখানে জব করতো, চাকরি করতো, কিসের নার্স। তো ওই যে আমাদের হাফ বুড়কা পড়ে না, ওই পড়ে যে মানে যাচ্ছিল, ডিউটি করছিল প্রায় 2.5 বছর ধরে। কিন্তু একটা কে এমন আসলো মানুষ, জানি না ও নিজের কি ধর্মের কিতাব পড়েছে, আমি তো বলছি জীবনে পড়ে নিজের ধর্মের কিতাব। জীবনেও সবাই যদি আমরা নিজের ধর্মের কিতাব পড়ি, যে মানুষটা চাকরি থেকে বাতিল করে দেওয়ানো হয়েছে ওই মেয়েটাকে, ওই শুধু হিজাবটা পড়ার জন্য, বোরকাটা পড়ার জন্য, তো ওর মতো মূর্খ কেউ নাই। ও পড়ে না নিজের কিতাব ধর্ম। আমার কাছে বই আছে, আমি আপনাদেরকে দেখাবো যে কোথায় লেখা আছে যে পর্দা করো। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার মিল্লাতে ইসলামিয়া, তো 2.5 বছর ধরে, প্রায় 2.5 বছর ধরে কিন্তু মেয়েটা এই হাফ বোরকা পরে যেত।
আচ্ছা বলেন আজকে যদি আমাদের চাচল হসপিটালে এই ধর্ম নিয়ে যদি মারপিট হয় চাচল যতগুলো আপনার মুসলিম ডাক্তার আছে তাদের কাছে আমাদেরকে যেতে হবে, হিন্দু ডাক্তার আছে সেই ভাইদের কাছে আমাদেরকে যেতে হবে কি হবে না? বেরাদরে মিল্লাতে ইসলামিয়া, এই ভারতবর্ষ হলো গণতান্ত্রিক দেশ, এই ভারতবর্ষ হলো নিরপেক্ষ দেশ, ধর্ম নিরপেক্ষ দেশ। আরে ভারতবর্ষের তো এটাই সবথেকে সুন্দর। কি সুন্দর? একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মনে, হিন্দু তাহার বলেন, এটা তো ছোট বাচ্চারা জানছে, হিন্দু তাহার প্রাণ। তো বেরাদার ওদের ধর্ম ওদের কাছে, আমাদের ধর্ম আমাদের কাছে। বেরাদার মিল্লাতে ইসলামিয়া, আমি বলছি আমাদের ওদের সঙ্গে কোনো দুশমনি নাই। কেন দুশমনি করব? এটা আমরা ভারতবর্ষ সবাই যেন এক হয়ে যেন আমরা থাকতে পারি। বেরাদার মিল্লাতে ইসলামিয়া, আমি বলতেছিলাম আমাদের কিতাবে কোনো হিন্দু শব্দ, হিন্দুর বিরুদ্ধে কোনো শব্দ, সনাতনদের বিরুদ্ধে কোনো শব্দ নাই, আর ওদের কিতাবে আমাদের বিরুদ্ধে কোনো শব্দ নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ঝগড়া আবার লাগে কেন? তো কিছু কিছু মানুষ ওদের মধ্যে খারাপ আছে, আর কিছু কিছু মানুষ আমাদের মধ্যেও খারাপ আছে। তো বেরাদার মিল্লাতে ইসলামিয়া, কেউ যদি একটা মুসলিম এখন বর্তমানে এখানে তো আশেপাশে হিন্দু আছে, যাই হোক যদি শুনে রাস্তা ধরে যাচ্ছে আর মন্দিরে আপনার মূর্তি আছে, এমনি বদমাশি করে ভেঙে দিল, তো বেরাদার সে কিন্তু ইসলামের দায়রা, আপনি ইসলামকে মহব্বত করছেন না। কেন? আল্লাহ তাআলা সূরা আল-আনআমের পবিত্র কোরআনে সূরা আল-আনআম আপনি খুলে দেখবেন, আয়াত নম্বর খুলে দেখবেন, কত আয়াত খুলে দেখবেন। ও আমার বাবাজি ভাইরা, আপনি সূরাতুল আনআমে, ও আমার হিন্দু ভাইরা, সনাতন ভাইরা, আপনি চিন্তা করবেন যে এই স্টেজের মধ্যে হিন্দুদের ব্যাপারে কেন বলে? আপনাদের প্রশ্ন হতে পারে, কিন্তু না 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 ভাই, আমি কারো বিপক্ষে এখানে বলতে আসিনি, বলার জন্য এটা এসেছি যে এটা হলো নিরপেক্ষ দেশ, এটা হলো গণতান্ত্রিক দেশ। আপনি ভারতের সংবিধান উঠাই দেখেন, ভারতের সংবিধান যদি আপনি পড়েন, আর পড়াটা একান্ত প্রয়োজন। কেন? ভারতের সংবিধান হলো ভারতের রাজ, ভারতের সংবিধান হলো ভারতের মান, ভারতের সংবিধান হলো ভারতের সম্মান। এই সংবিধানের উপরে ভিত্তি করে ভারতবর্ষ কিন্তু চলতেছে। ও আমার বাবাজি ভাইরা, আমি এই জন্য এইগুলো বক্তব্য দিই যে এই আমাদের পশ্চিম বাংলায় কিংবা এই ভারতবর্ষের মধ্যে যেন যেরকম 1947 ছিল, 1947 হিন্দু মুসলিম এক হয়ে এই দেশকে আজাদ করেছিলেন, যেরকম নওয়াব সিরাজউদ্দৌলা, এপিজে ডক্টর আব্দুল কালাম, যাকে মিসাইল ম্যান বলা হয়, এই যে আজকে ভারতবর্ষে যুদ্ধ লাগে, যুদ্ধ এই যে মিসাইল ছাড়ে, এই মিসাইলটা আবিষ্কার কে করেছিল? যাকে মিসাইল ম্যান বলা হয় সেটা কোনো অন্য ধর্মের মানুষ নাই, সেটা হলো একটা মুসলিম ঘরের ছেলে, ডক্টর এপিজে আব্দুল কালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার বাবাজি ভাইরা, যারা আমাদের মুসলমানকে আতঙ্কবাদী বলে, যদি মুসলমান আতঙ্কবাদী হয়, মুসলমান সন্ত্রাসবাদী হয়, যদি মুসলমান আপনার জিহাদি হয়, তাহলে ডক্টর এপিজে আব্দুল কালাম ইনিও তো একটা ভারতবর্ষের নাগরিক ছিলেন, ইনিও তো একটা ভারতবর্ষের জন্য এমন জিনিস তৈরি করে গেছেন, যেই সময় যুদ্ধ লাগুক না কেন মিসাইল ছাড়া কাজ হবে না। যদি মুসলমানের ছেলে যদি আতঙ্কবাদী হয়, তাহলে আপনি ডক্টর এপিজে আব্দুল কালামকে আতঙ্কবাদী বলতেছে। ডক্টর এপিজে আব্দুল কালাম যদি আতঙ্কবাদী বলতে আপনি যদি বলেন, তাহলে আপনি হিন্দু ভারতবর্ষের নাগরিক নয়। কেন? আমাদের গর্ব। আচ্ছা বলেন 1947 এ কিন্তু এই ভারত আজাদ হয়েছিল, স্বাধীন হয়েছিল, তো হিন্দু মুসলিম এক হয়ে কিনা? ও আমার বাবাজি ভাইরা, শুধু মুসলিম আপনার ভারতবর্ষের জন্য শহীদ হয়নি, হিন্দু মুসলিম হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে, গলায় গলা মিলিয়ে এই ভারতবর্ষকে আজাদ করেছিল। আমরা ইসলাম ধর্ম আমাদের শেখাই। আল্লাহ তাআলা সূরাতুল আনআমে বলেন, আয়াত নম্বর 108 এর মধ্যে বলেন, লা ইয়াদুল্লাযিনা লা তাসাবুল্লাযিনা ইয়াদউ মিন দুনিল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ও আমার বান্দা বান্দিরে শোনো, ও আমার হিন্দু ভাইরা, এখানে যদি আশেপাশে হিন্দু থাকো কেউ, আমার বক্তব্য মনোযোগ ধ্যান দিয়ে শুনবেন। আমাদের কোরআনে নাকি আতঙ্কবাদী কথা লেখা আছে, এই মসজিদের মধ্যে কোরআন আছে, নিয়ে আসুন এখানে কোরআন, আমি আজকে প্রমাণ করে দিব এই কোরআনের মধ্যে কি লেখা আছে। আপনি খুলে দেখবেন সকালে সূরাতুল আনআমের মধ্যে আয়াত নম্বর 108 বলেন, লা তাসাবুল্লাযিনা, আল্লাহ তাআলা নিজেই বলেন, কোন ধর্মের দেবতাকে গালি দিও না। জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলো দরকার কিনা? আপনাকে আজকে বলবে যে আপনার কিতাবে আপনি কথা লেখা, আপনি উত্তর দিতে পারবেন? পারবেন না। এই জন্য আমরা মার খাচ্ছি।
শিক্ষার জন্য বিরাদর মিল্লাত ইসলামিয়া। তো আজকে আপনি জবাবটা শুনুন আর আপনি প্রচার করেন, আপনারও হক আপনিও যেন ইসলাম ধর্মকে প্রচার করুন। আরে যেই নবীর ব্যাপারে সারা দিন গুস্তাখি হয়, যেই নবীর ব্যাপারে বলা হয় যে আমার নবী নাকি 11টা কিংবা 9টা বিবাহ করেছে, এই জন্য আমাদের নবীর চরিত্র খারাপ। আল্লাহু আকবার। বিরাদর মিল্লাত ইসলামিয়া, যেই নবীরকে জামার বলা হয়েছে আসামের মধ্যে, বলুন নাউজুবিল্লাহ। যেই নবীর ব্যাপারে গুস্তাখি করছে প্রত্যেকদিন, কিন্তু আমরা সহ্য করতে বসে আছি। একটা কথা মনে রাখবেন, আমরা এই জুব্বার নিয়ে কথা বলো, আমাদের মাদ্রাসাকে ভেঙে চুরে চুরমার করে দিচ্ছ, আমাদের টুপি নিয়ে কথা বলছো, তবুও কিন্তু আমরা চুপ হয়ে বসে থাকি। কিন্তু আপনাদের হাত জোর করে বলছি, এই যে ভিডিও বানছে, এই ভিডিওর মাধ্যম দিয়ে আমি বলতেছি যে হাত জোর করে বলছি, আমাদেরকে গালি দাও ঠিক আছে, নবীকে গালি দিয়েন না। আপনাদের হাত জোর করে বলছি, কেন নবী হলেন আমাদের জানের জান। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার বাবাজি ভাইরা, আমাদের নবীকে জানেন। আরে আমাদের নবী সাহাবাকে সাক্ষী রেখে বললেন, ও সাহাবা, ও সাহাবা, শুনো 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 সাহাবা, তোমরা সাক্ষী থাকো, কিয়ামতের যখন ময়দান হবে, জান্নাতীরা জান্নাতে যাবে, জান্নাতীরা জান্নাতে যাবে, আর যতগুলো উম্মত মুহাম্মদ, যতগুলো নবীর উম্মতি আছে, প্রত্যেকটা নবীর উম্মতে জান্নাতের কাছে থাকবে, উম্মতিরা জান্নাতের কাছে থাকবে। আমার নবী বলে, সাহাবা, আমার গুনাহগার উম্মতকে যতক্ষণ পর্যন্ত জান্নাতে না নিয়ে যায়, আমি কোন নবীর উম্মতকে জান্নাতে